হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল #AskIiiEM Bengali। আমি দীপঙ্কর মুখার্জি আপনাদের সঙ্গে আছি। আপনারা জানেন ইউটিউবের এই চ্যানেলের মাধ্যমে আমরা বাংলাতে আপনাদের এক্সপোর্ট ইম্পোর্ট ওরিয়েন্টেড যে বিভিন্ন রকম প্রশ্নগুলো থাকে সেই প্রশ্নগুলোর একটা সহজ সলিউশন দেওয়ার চেষ্টা করি। আমরা iiiEM বিভিন্নভাবে চেষ্টা করে যাই যাতে প্রপার ট্রেনিংয়ের মাধ্যমে আপনারা এই ইন্ডাস্ট্রিতে আসতে পারেন এবং এই ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন। আপনারা নিজেরা এই বিজনেস চালু করতে পারেন বা যে বিভিন্ন রকম এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রির যে বিভিন্ন রকম অর্গানাইজেশনগুলো আছে সেই অর্গানাইজেশনগুলোতেও আপনারা কাজ করতে পারেন। শুধু তো এক্সপোর্ট হাউস বা এক্সপোর্ট যারা করছে তাদের জন্যই এই এক্সপোর্ট ইম্পোর্ট অপারেশন সাহায্যকর ভূমিকা নেয় তা নয়। যারা এই ইন্ডাস্ট্রিতে অ্যাডিশনাল সার্ভিস প্রোভাইড করেন, যেমন ধরুন শিপিং কোম্পানি, কাস্টম হ্যান্ডলিং এজেন্ট, লজিস্টিক্স কোম্পানিজ, ব্যাংক, এরকম বিভিন্ন জায়গাতেও কিন্তু আমাদের প্রচুর কর্মসংস্থানের একটা সুযোগ রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট বিজনেস বা এই জাতীয় কোম্পানিজ বা মাল্টিন্যাশনাল কোম্পানিজেও কিন্তু কাজ করার প্রচুর স্কোপ রয়েছে, কিন্তু সিস্টেমেটিক প্রসেসটা জানা না থাকার জন্য অনেকেই কিন্তু এই সেক্টরগুলোতে অ্যাপ্লাই করতে পারে না। এবং এই সেক্টরগুলোতে আসার আগে এক্সপোর্ট ইম্পোর্ট সম্বন্ধে মানুষের একটা বিভ্রান্তিকর ধারণা আছে। আমরা ছোটবেলা থেকে সেই হিন্দি মুভিজে দেখে এসেছি যে এক্সপোর্ট ইম্পোর্ট মানেই কালো চশমা পরা লোক, দুবাই থেকে স্মাগলিং হয়। ব্যাপারটা কিন্তু তা নয়। এক্সপোর্ট ইম্পোর্ট ওয়ান অফ দ্য মোস্ট সিস্টেমেটিক অপারেশন, যেখানে কিন্তু সসম্মানের সাথে আপনি বৈদেশিক মুদ্রা আয় করতে পারেন এবং যারা এই বৈদেশিক মুদ্রা আয় করে দেশের জন্য কিন্তু তারা ভীষণ ইম্পর্ট্যান্ট একটা ভূমিকা পালন করে। আমরা যে প্রশ্নগুলো পাই সেই প্রশ্নগুলো কিছু টেকনিক্যাল প্রশ্ন থাকে, যারা ইন্ডাস্ট্রিতে কাজ করছেন খুব স্পেসিফিক কোনো জায়গায় কোনো বিষয় নিয়ে তাদের সেই প্রশ্নগুলো থাকে, আর কিছু কিছু জেনারিক প্রশ্ন থাকে যারা ইন্ডাস্ট্রিতে আসার আগে বিভিন্ন কিছু নিয়ে ভাবছেন, বিভিন্ন কিন্তু তাদের মনে ঘোরাফেরা করছে, সেইগুলো থেকেও যে প্রশ্নগুলো আসে এই সব ধরনের প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমরা ইউটিউব চ্যানেলে আলোচনা করি। এক একটা প্রশ্ন নিয়ে এক একটা ভিডিওতে আমরা আলোচনা করি। আজকের এই ভিডিওতে যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, আমাদের একজন বন্ধু জানতে চেয়েছেন যে এক্সপোর্ট গ্রোথের জন্য ফ্যাক্টরি থাকা কি জরুরি? খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন। আমাদের অনেকেরই এরকম একটা ধারণা থাকে যে ম্যানুফ্যাকচারার বা ফ্যাক্টরি থাকলে কি আমরা এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে অতিরিক্ত সুবিধা কিছু পাই। দেখুন, ফ্যাক্টরি থাকাটা কিন্তু কম্পালসারি নয়। ফ্যাক্টরি না থাকলেও খুব ভালোভাবেই কিন্তু এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত হওয়া যায়। সারা পৃথিবীর মডেলের কথা যদি আপনি ভাবেন, আমি স্পেশালি চায়নার কথা বলবো, চায়নাতে কিন্তু একটা শ্রেণী শুধুমাত্র প্রোডাকশন করে, আরেকটা শ্রেণী অ্যাজ এ মার্চেন্ট তাদের সেই ফ্যাক্টরিগুলোর থেকে কিন্তু প্রোডাক্ট কিনে এক্সপোর্ট করে। এবং ইন্ডিয়াতেও প্রায় অধিকাংশ ক্ষেত্রেই আমরা দেখি এরকম প্রচুর বড় বড় এক্সপোর্টার্স আছে যারা কিন্তু সত্যি নিজেরা ম্যানুফ্যাকচারিং করে না বা ফ্যাক্টরি রাখে না। হ্যাঁ, ফ্যাক্টরি থাকলে কিছু সুবিধা আপনি পাবেন কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে কিন্তু ফ্যাক্টরি থাকার জন্য আলাদা কোনো সুবিধা পাওয়া যায় না, কারণ কিছু কিছু প্রোডাক্টে কিন্তু এন্টায়ার অপারেশনই ট্রেডার বেসড। কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে যেখানে আপনার ফ্যাক্টরি থাকলে কিছু কিছু টেকনিক্যাল জায়গায় আপনি আপনার মতো করে সেই জিনিসটা বানিয়ে নেওয়ার একটা সুবিধা পাবেন। এর বেশি কিন্তু আলাদা কোনো সুবিধা পাওয়া যায় না। এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে এরকম কোনো নিয়ম নেই যে বায়ার সে শুধুমাত্র ম্যানুফ্যাকচারারের থেকেই প্রোডাক্ট কেনে এবং ট্রেডারের থেকে বা মার্চেন্ট এক্সপোর্টারের থেকে কেনে না। কারণ একটা জিনিস খুব পরিষ্কার বোঝার চেষ্টা করুন বিজনেস মডেলে, যে আপনার থেকে প্রোডাক্টটা কিনছে এমন নয় যে সেই কিন্তু এন্ড ইউজার। ধরা যাক আপনি চা বিক্রি করছেন, তো আপনি যাকে চা বিক্রি করছেন এই তো নয় সেই নিজে চা খাওয়ার জন্য সেই চাটা কিনছে, সেও তো ওখানে কোনো বিজনেস করছে, সেও তো ওখানের কোনো একটা কোম্পানি যে ইন্ডিয়া থেকে
টি ইম্পোর্ট করে তার লোকাল মার্কেটে বা তার দেশের বিভিন্ন জোনে যারা পাইকারিতে চা বিক্রি করে তাদের কাছে পৌঁছে দিচ্ছেন। ফলে সেও তো এন্ড ইউজার নয়। হ্যাঁ, কোনো কোনো ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যারা ইম্পোর্ট করছে তারাই এন্ড ইউজার হয়। যেমন ধরুন আপনি কাউকে সুতো বিক্রি করছেন, সে হয়তো সেখান থেকে গার্মেন্টস তৈরি করছে এবং অন্য কাউকে বিক্রি করছে। তো সে ওই প্রোডাক্টটার এন্ড ইউজার, সে ওটা থেকেই একদম ফাইনাল কোনো একটা প্রোডাক্ট তৈরি করে দিচ্ছে। তাই এরকম কোনো ধারণা রাখার দরকার নেই যে ফ্যাক্টরি হলেই আপনি ভালো এক্সপোর্ট করতে পারবেন, ফ্যাক্টরি না হলে আপনি আদৌ ইন্টারন্যাশনাল মার্কেটে এক্সপোর্ট করতে পারবেন না। মার্চেন্ট এক্সপোর্টার্সরা যথেষ্ট সম্মানের সাথে ভালো মতোই এক্সপোর্ট করে যাচ্ছে। তবে হ্যাঁ, কিছু কিছু প্রোডাক্টে ফ্যাক্টরি থাকলে আপনার কিছু কিছু প্রোডাক্টের কাস্টমাইজেশন করার ক্ষেত্রে একটা সুবিধা থাকে। এর বেশি এক্সপোর্ট ইন্ডাস্ট্রিতে কিন্তু ফ্যাক্টরি থাকার আলাদা কোনো ফেসিলিটিস নেই। তাই ফ্যাক্টরি না থাকলেও নির্দ্বিধায় আপনি এই ইন্ডাস্ট্রিতে কিন্তু অপারেট করতে পারেন। তো যে বন্ধু এই প্রশ্নটা করেছে, আশা করি আমি তাকে একটা আইডিয়া দিতে পারলাম। আর যে বন্ধুরা এই ভিডিওগুলো দেখছেন, আপনাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় সেই প্রশ্নগুলো করতে পারেন। অন্য কোনো ভিডিওতে তার একটা ইজি সলিউশন তুলে ধরার চেষ্টা করব। এই ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন।